হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর তো আজকে রিডিং এর টপিক হচ্ছে আপনার নয়নের গভীরতায়, আপনার চোখের গভীরতায় কি সত্য লুকিয়ে আছে। আমরা শুনেছি চোখ কিন্তু সত্যি কথা বলে, বা চোখ কিন্তু একটা মানুষের ইনার সোল বা তার অন্তরে কি চলছে সেটা প্রকাশ্যে নিয়ে আসতে পারে। তো কেউ যদি আপনার চোখের ভাষা পড়তে পারে না, বাট আমি নিশ্চয়ই পারবো। ওকে, সো সেটাই আজকের চেষ্টা থাকবে। এই টপিকটা আমার হঠাৎই মাথায় এসেছে, যা হয় ভালোর জন্যই হয়, তো এই টপিকেই আজকে রিডিং হোক। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতটা কিরকম হলুদ হলুদ দেখাচ্ছে। এটা হচ্ছে আমি কাঁচা হলুদ বাটা খেয়েছি ওই কারণের জন্য। সো তাই, এমনি কোনো রিজন নাই, কারণ অনেকে আপনারা কমেন্ট করেন। তাহলে হলুদ দেখেও হয়তো অনেকে কমেন্ট করতে পারেন যে এত হলুদ হলুদ হয়ে গেছে, ছি। তাই বলে দিলাম। সো এখানে তিনটে আমি কার্ডস রেখেছি, তার সাথে সাথে পেন্সিল, ক্রিস্টাল পেন্সিলস সবই আমি বলে দিচ্ছি। আপনারা ইনটিউটিভলি কার্ড পিক করুন, যেটার সাথে আপনি কানেক্টেড ফিল করবেন, কারণ এই রিডিংটাই না ভীষণ ডিপ সাইকিক রিডিং হতে চলেছে। একদম ডিপলি কানেক্ট করব আপনাদের নয়নের গভীরতার সাথে। সুতরাং ইনটিউটিভলি পাইল তো পিক করতেই হবে। ওকে, সো ফার্স্ট অপশনে রয়েছে এখানে, দেখুন এই কার্ডটা। এই কার্ডটা যদি আপনাকে অ্যাট্রাক্ট করে, এছাড়া এর সাথে রয়েছে এই মুনস্টোন রেইনবো ক্রিস্টালটা, যেটা আমাদের ফিলিংস এর, মনের ভাইব্রেশনের সাথে কানেক্ট করে। এটা হিডেন এনার্জিস কেও বোঝায়, চুপচাপ অবজার্ভ করা, অবজারভেশন পাওয়ারকে বাড়ানো। ওকে, যারা মানে কোন একটা স্পেসিফিক বিষয়ে অনেক রিসার্চ করতে চান, অনেক ডেপথে, অনেক গভীরে যেতে চান, এই স্টোনটা তাদেরকে ভীষণভাবে হেল্প করে। ওকে, সো এটা হচ্ছে গ্রুপ 1 এর জন্য। গ্রুপ 2 এর জন্য রয়েছে, দেখুন এখানে ইমোশনাল হিলিং লেখা আছে। তার সাথে সাথে আমি এখানে একটা ক্রিস্টাল পেন্সিল রেখেছি, সেটা হচ্ছে রোজ কোয়ার্ট। তো রোজ কোয়ার্ট আমাদের হার্ট চাকরার হেভিনেসকে ধীরে ধীরে ক্লিন করে, মানে প্রেমময় ভালোবাসায় পূর্ণ করে তোলে ধীরে ধীরে। ঠিক আছে, তো এটা হলো রোজ কোয়ার্ট গ্রুপ 2। আর গ্রুপ 3 এ রয়েছে এই কার্ডটা, ব্যালেন্স লেখা আছে এখানে। আর এখানে একটা ব্রাজিলিয়ান রেইনবো ক্রিস্টাল রয়েছে, ব্ল্যাক রেইনবো ক্রিস্টাল। এই ক্রিস্টালটা হচ্ছে আমাদের মধ্যে এনার্জি বৃদ্ধি করে। মানে ধরুন প্রেজেন্ট মোমেন্টে এফর্টস লাগানো, সারাদিন এনার্জেটিক থাকা, কারিজমেটিক থাকা এবং কর্মের দিকে একটা আগ্রহকে বাড়ানো, সেই রকম হিলিং পারপাসে আমরা এই ক্রিস্টালটা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো 3টে ক্রিস্টাল আছে এবং 3টে কার্ড আছে, যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে আপনি বেছে নিন। একটা ক্লোজার ভিউ দিয়ে দিচ্ছি।
এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন যেখানে ফরগিভ লেখা আছে, আর এটা হচ্ছে মুন স্টোন রেইনবো ক্রিস্টাল, যেটা আমাদের অবজারভেশন পাওয়ারকে বাড়ায়। যারা আপনার আশেপাশে যে কোনো কিছু ইভেন্ট মানে ঘটনা ঘটছে সেটাকে অবজার্ভ করতে পছন্দ করেন, তারপর আপনি সঠিক রিয়াকশন দিতে পছন্দ করেন, মানে আপনি ফাস্ট রিয়াকশনটা খুব একটা পছন্দ করেন না। ওকে, আর এই যে এনার্জিটা একদিনে আসেনি, আপনি প্রচুর পরিমাণে তাড়াহুড়ো হুটোপুটি করা, ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যায়, সবকিছুতে ধৈর্য হারিয়ে ফেলা, একদম অ্যাগ্রেশন, রেগে যাওয়া, ইমপেশেন্স যেটাকে বলে, মানে এই এনার্জিগুলো আপনার মধ্যে ভর্তি ছিল, ভরপুর ছিল। কিন্তু বর্তমানে আপনার ভেতরে এমন একটা ট্রানজিশন হয়েছে, এমন একটা পরিবর্তন এসেছে, আপনার ভিতরে না অবজারভেশনের পাওয়ারটা বেড়েছে বর্তমানে। ওকে, সো যদি বলি আপনার চোখের গভীরতায়, নয়নের গভীরতায় যদি যাওয়া যায়, আপনার চোখের দিকে যে সত্যি তাকিয়ে থাকবে, মানে সে মোহিত হয়ে যাবে। মোহিত মিন্স আমি এটা বলছি না যে সে আপনার দিকে ফিজিক্যালি অ্যাট্রাক্ট হয়ে যাবে, মিটিং বা সেক্সুয়াল রিলেশনের কথা চিন্তা করবে না, সেটা ঠিক না। নো, নেভার, সেটা নয়। আপনার চোখের গভীরতায় তাকানো মানে চোখের দিকে তাকিয়ে সে এমনি আপনার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে। এর পেছনে রিজন হচ্ছে আপনি হচ্ছেন স্টার চাইল্ড। কারণ আমি আপনার চোখের ভেতরে না মানে ফিল করতে পারছি যে আপনি হচ্ছেন একজন স্টার। আর স্টার মিনস হচ্ছে আকর্ষণ করার একটা ক্ষমতা আছে আপনার মধ্যে। যেমন আমরা যদি প্রভু শ্রীকৃষ্ণের নয়ন দুটি দেখেছেন, আলাদাই একটা আকর্ষণ, আলাদাই একটা কারিশমা থাকে, রাইট? সবাইকে টানে নিজের দিকে। অনেক গানও আছে এরকম যে গোপীদেরকে তিনি তার নয়ন দিয়ে অ্যাট্রাক্ট করতেন। শুধু গোপী কেন, সকলকে তিনি তার নয়নের যে ভাইব্রেশনটা সেটা দিয়ে অ্যাট্রাক্ট করতেন। তো আপনার চোখের যে চাকরাস গুলো আছে না, সে চাকরাস গুলোর ক্লিনজিং হয়েছে রিসেন্টলি। তো আপনার সাথে যারা যারা আই কন্ট্যাক্টে চলে আসে না, তারা আপনার দিকে এমনি অ্যাট্রাক্ট হয়ে যায়। তো আজকাল আপনি যেখানে রাস্তাঘাটে বা যেখানে যাচ্ছেন, কোনো সংস্থার সাথে জড়িত, কোনো কর্মজীবনের সাথে জড়িত, যেখানে যেখানে আপনি ট্রাভেল করেন, আপনি দেখেন যে আপনার চোখের দিকে ডাইরেক্ট দেখে, সে আপনাকে বারবার ঘুরে ঘুরে দেখে।
আপনাকে যেমনই দেখতে হোক না কেন ফিজিক্যালি ম্যাটার করে না, বাট অ্যাকচুয়ালি না আপনার চোখের মধ্যে সে কারিশমা বা অ্যাট্রাকশনটা ভীষণভাবে এখন বর্তমানে এসেছে। এটা তখনই হয় যখন আমাদের থার্ড আই চাকরা ক্লিনজিং হয়, আর থার্ড আই চাকরা ক্লিন হওয়া মাত্রই ক্রাউন চাকরার দিকে ওটা এনার্জিটা রাইজ করে। বাট থার্ড আই চাকরা যখন ক্লিন হয় না, আমাদের মাউথের আরো অনেকগুলো চাকরাস থাকে, কানে, আমাদের মুখে, মাউথে, মানে কথা বলছি যে ঠিক আছে, নাকে, এখানে অজস্র অজস্র ছোট ছোট চাকরাস থাকে। তো এখন না আপনি হয়তো মানে খুব খুব দূর থেকে ভেসে আসা কোনো শব্দও হয়তো শুনতে পান, বা মাঝে মাঝে না আপনার চারপাশে কিছু হচ্ছে না কিন্তু আপনি কিছু শব্দ শুনতে পান, কিছু বুঝতে পারেন যে ইয়েস এটা হবে, আর ডেফিনেটলি কিছুক্ষণের মধ্যে দেখেন হ্যাঁ সেটা হয়েছে। তো কিছু উইসপার্স আপনি শুনতে পারেন, বুঝতে পারেন। আর আরেকটা, যেহেতু আই কন্ট্যাক্টের কথা বলছি, ওরকম না আপনি জাস্ট আই কন্ট্যাক্ট করেও একটা মানুষকে পুরোপুরি পড়ে নিতে পারেন, এই ক্ষমতাটা আছে। এই কারণের জন্য কি হয়, আপনার সাথে আই কন্ট্যাক্ট হওয়া মাত্রই সামনের ব্যক্তিটা বারবার ঘুরে আপনাকে এর জন্যই দেখে, সে ক্রাশ খেয়েছে বলে সেই জন্য শুধু দেখে তা নয়, ক্রাশটা আলাদা জিনিস, মানে সে এটা বুঝতে পারে। মানে দেখুন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড না টেলিপ্যাথিক্যালি কমিউনিকেট করতে পারে। মুখের কমিউনিকেশনের থেকে আমাদের মাইন্ড টেলিপ্যাথিক্যালি যে কমিউনিকেশন করে সাবকনশিয়াস মাইন্ড, সেটা বেশি পাওয়ারফুল। তো আপনার চোখের ল্যাঙ্গুয়েজের সাথে না, যখন আপনার ওই ব্রেন ওয়েভ, মানে আপনার সাবকনশিয়াস মাইন্ডের যে এনার্জিটা, ওর সাবকনশিয়াস মাইন্ড, মানে যাদের সাথে আপনার কন্ট্যাক্ট হচ্ছে আই কন্ট্যাক্ট, তাদের সাবকনশিয়াস মাইন্ড যখন রিসিভ করতে পারে, তখন না তাদের বেশ হিলিং এনার্জি আর পাওয়ারফুল এনার্জি ফিল হয়। সেই কারণের জন্য ওরা আপনাকে বারবার ঘুরে ঘুরে দেখে, অ্যাট্রাক্ট হয়ে যায়। ওকে, ছেলে মেয়ে সব জায়গা থেকে ভীষণ অ্যাট্রাকশন আমি এখানে দেখতে পাচ্ছি, ভীষণ অ্যাট্রাকশন। আপনার না টেরাকটার জিনিস বা মাটির জিনিস খুব ভালো লাগে, মাটির সাথে মিশে থাকা, মাটির ঘর বাড়ি, ক্লে আর্ট, টেরাকটা ডিজাইনস, যেখানে দেখতে পান আপনাকে না অ্যাট্রাক্ট করে। একটু রুরাল জায়গাগুলো আপনাকে অ্যাট্রাক্ট করে, গ্রাম, ঠিক আছে, আপনি শহরে থাকলেও আপনার মনে হয় যেন দেশ, মানে আমরা যেটাকে দেশ বলে থাকি কথায়, মানে শহরের বাইরে একটা মাটির যে গন্ধ, মেটো মেটো যে ভাব, মেটো পথ, সেই মাটিতে আমার ফিরে দিতে ইচ্ছে করে। যত দিন যাবে না আপনি ওই মাটির দিকেই ধীরে ধীরে এগোবেন। ন্যাচারাল প্রোডাক্ট, মাদার নেচারের ক্লোজে যত থাকবেন, মা প্রকৃতি না আপনাকে তত বেশি আরো হিলিং এনার্জি দেবে, আরো অবজারভেশন পাওয়ার আপনার বাড়বে, ঠিক আছে। ডেফিনেটলি আমার এখানে টেরাকটার জুয়েলারিজ, ফিউচারের দিকে যদি আপনি এই মাটি দিয়ে কিছু একটা ক্রিয়েট করতে চান, শিল্পী হতে চান, তো ডেফিনেটলি আপনার যাওয়া উচিত, ঠিক আছে। লেটস সি, দেখা যাক।
পুরনো গান আপনার ভীষণ ভালো লাগে, বয়স যাই হোক না কেন। আদিবাসীদের কালচার, বিশেষ করে তাদের মাদল, মাদলের শব্দ, মাদলের গান, বাজনা, ওকে, রিদম, এগুলোর সাথে কানেক্ট করুন, ঠিক আছে? আপনার ভেতরে না একটা চয়ন করার অনেক বড় ক্ষমতা আছে। নিজেকে আবিষ্কার করতে থাকুন, কারণ এখানে না আমি ওই রবি ঠাকুরের মতো একটা এনার্জি দেখতে পাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু নিজেকে আবিষ্কার করতে তার সারাটা জীবনকে লাগিয়েছিলেন, নিজেকে খুঁজে বার করা। অসীম গুণের ভান্ডার নিয়ে তিনি এসেছিলেন, আর তিনি নিজেকে খুঁজে বার করেছিলেন। আপনার চোখের সত্যটাই এটা, নিজেকে খুঁজে বার করুন, ওকে? দ্য ডিভাইন ম্যাসকুলাইন, ওকে? ম্যাচুরিটি। বললাম না যে আপনি হচ্ছেন একজন স্টার চাইল্ড। মিনস কোনোদিনও কোনো কপি পেস্ট আপনার দ্বারা হয় না। ইভেন ছোটবেলা সবাই মুখস্থ করে পরীক্ষার খাতায় চালিয়ে দিলেও আপনি সেই বিদ্যাটা পারতেন না। এর পেছনে রিজন হচ্ছে, যারা চয়ন করতে আসে, মানে যারা নিজেকে আবিষ্কার করতে আসে, ইউনিভার্সের অ্যাকচুয়াল ট্রুথটা নিজেই খুঁজে বার করতে আসে, সে অন্য কারোর আবিষ্কারকে বা সে অন্য কারোর কিছু ক্রিয়েট করা জিনিসকে কপি করে পেস্ট করতে পারে না, তার সোল অ্যালাউ করে না। অরিজিনাল ক্রিয়েশন, তো আপনি একটা অরিজিনাল সোল, নো কপি পেস্ট, ওকে? তো সেই অরিজিনালিটা, এই যে অরিজিনালিটিটা বজায় থাকে কি করে জানেন? আপনার যে গাইড বা আপনার যে মাস্টার, সে আপনাকে প্রতিনিয়তই তৈরি করে যাচ্ছে, মানে একটা ধাঁচে, আপনার নিজস্ব ধাঁচে সে আপনাকে তৈরি করে যাচ্ছে, সে আপনাকে গাইড করছে। ইটস মিন, এখানে আমি দেখতে পাচ্ছি যে ডিএম বা ডিভাইন ম্যাসকুলাইন, এখানে যে কার্ডটা এসেছে, আপনার ডিএম, দেখুন আমাদের ডিএমই হচ্ছে আমাদের গুরু, গাইড। ডিএম এর এনার্জি না স্প্লিটেড থাকে। 3D বডিতে একটা ডিএম থাকে, যে ফিজিক্যালি ফর্মে একটা মানুষ, বাট এনার্জেটিক্যালি আমাদের ডিএম থাকে, মানে হায়ার কনসিয়াসনেসে একজন ডিএম থাকে যাকে আমরা ডিভাইন মানি। আরেকজন ডিএম যিনি ফিজিক্যাল ফর্মে থাকেন, ফিজিক্যাল ফর্মে যে থাকেন সে হচ্ছেন কাঠপুতলি, মানে আপনার লাইফে তাকে কখন আসতে হবে, তাকে কখন চলে যেতে হবে, তাকে কখন সেপারেশন দিতে হবে, তাকে কখন ইউনিয়ন দিতে হবে, তাকে কার্মিকদের সাথে ব্যালেন্স করতে হবে, এইসব কাজ তাকে দেওয়া হয়। কে দেয়? আপনার যে হাই ডাইমেনশনাল ডিএম, মানে যে অ্যাকচুয়াল ডিভাইন, যে অ্যাকচুয়াল প্রভু শ্রীকৃষ্ণ বলতে পারেন, শ্রীনারায়ণ বলতে পারেন, মহাদেব বলতে পারেন, ওকে?
সো সে অ্যাকচুয়ালি তাকে কাঠপুতলির মতো কন্ট্রোল করে। ফিজিক্যাল বডির ডিএম এর হাতে কিছুই থাকে না ডিভাইন মাস্কুলাইনের হাতে। তাকে যখন যেখানে পাঠানো হবে, ডিএম এনার্জি হচ্ছে অ্যাকশন এনার্জি, সে সবসময় অ্যাকশনে থাকে। নয়তো সে থার্ড পার্টির জন্য, কার্মিক্সের জন্য অ্যাকশনস নেবে, নয়তো সে ডিএফ এর জন্য অ্যাকশন নেবে। তার কাজ শুধু অ্যাকশন নেওয়া, বিকজ ডিএম এনার্জি ইজ অ্যাকশন এনার্জি, ডুইং এনার্জি। সো উনি হলেন কাঠপুতলি। বাট আরেকটা ডিএম এনার্জি আছে, স্প্লিটেড, যিনি হচ্ছেন ডিভাইন। তিনি আপনাকে না প্রতিনিয়তই এই আপনারই ধাঁচে আপনাকে তৈরি করে যাচ্ছে। আপনার ভেতরের অরিজিনালিটিটা তিনি বজায় রাখছেন। ওকে, তার প্রেম, তার ভালোবাসা, তার গাইডেন্স, সে আপনাকে প্রতিনিয়ত এরকম তৈরি করে যাচ্ছে। তো ডেফিনেটলি না, আপনি যত সলিটিউডে থাকবেন, মানে নিজের সাথে বসে আপনি যখন নিজের ইনার ভয়েসকেই সারা জীবন ফলো করে যাবেন, আরো ডেপথে যেতে পারবেন। ওকে, এটাই এখানে এসেছে। লেটস সি আর কি মেসেজেস আছে। ভিউয়ারদের জন্য কিছু এক্সট্রা মেসেজেস। আপনি যত অবজারভেশনের এনার্জিতে আরো দিনের পর দিন প্রবেশ করবেন, তত আপনার যে ফিজিক্যাল ডিএম সেও অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ মোডে আসবে। ঠিক আছে, লেটস সি। আর এখানে কার্ডটাতে ফরগিভ লেখাও আছে। বর্তমানে না জাস্ট আপনি সবকিছু দেখেন, মানে আপনার চারপাশে যা হচ্ছে, অ্যান্ড লেট গো অ্যান্ড ফরগিভ। খুব ইজিলি আপনি ক্ষমা করে দিতে পারেন। মানে এত বড় বড় ম্যাটার অন্য লোকে দেখলে হয়তো বলবে তুই কি বলছিস, বাট ইজিলি আপনি ক্ষমা করে দিতে পারেন। এই পাওয়ারটা আপনি অ্যাচিভ করেছেন। ম্যাটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি। নাম্বার 6 হচ্ছে ডেভিল নাম্বার, বাট খুবই ভালো নাম্বার বলছি। আপনার ডিএম এনার্জি না জাস্ট ম্যাড, ব্যাডলি ম্যাড উইথ ইউর লাভ বলতে পারেন, ইন ইউর লাভ, উইথ ইউর লাভ, যাই হোক। বিকজ উনি আপনাকে পাওয়ার জন্য, আপনাকে অ্যাচিভ করার জন্য জাস্ট ম্যাডলি ব্যাডলি ট্রাই করে যাচ্ছেন। ওকে, জাস্ট 3Dতে উনি ইউনিয়নটাকে গ্রাউন্ড করতে চান, মানে ম্যাডলি চান আপনাকে, ম্যাডলি। হোপ। স্যাক্রিফাইস, স্পিরিচুয়াল ইউনিয়ন, হারমোনিয়াস ইউনিয়ন। স্পিরিচুয়াল ইউনিয়ন আর হারমোনিয়াস ইউনিয়ন মানে কি জানেন? স্পিরিচুয়াল ইউনিয়ন মানে হচ্ছে 5th ডাইমেনশন ইউনিয়ন, যেটা আমরা 5Dতে থাকি, মানে যেটা সোল লেভেলে ইউনিয়নে থাকি। হারমোনিয়াস ইউনিয়ন মানে 3D ইউনিয়ন। দেখুন এখানে দুজন মিলে একসাথে দাঁড়িয়ে আছে হাতে হাত রেখে, তার মানে 3D ইউনিয়ন। তো স্পিরিচুয়াল ইউনিয়ন হয়ে গেছে, 3D ইউনিয়ন জাস্ট হতে চলেছে। ওকে, সো ডোন্ট ওয়ারি। আপনাকে ডিএম এনার্জি দুভাবেই আগামী দিনগুলোতে দুভাবেই আপনাকে সাহায্য করবে। এক তো ডিভাইন এনার্জি, আর একটা হচ্ছে আপনার 3D ডিএম এনার্জি। দুজনই একসাথে আপনার দিকে আসছে, এটা আমি এখানে এনার্জি দেখতে পাচ্ছি। কিছু স্পেশাল মেসেজেস ফ্রম ট্যারো। আপনার মধ্যে না প্রচুর ট্যালেন্ট আছে ডেফিনেটলি, মানে এই কার্ডটা দেখে এন্ড আপনার ভাইব্রেশন ফিল করে আমি যেটা বুঝতে পারছি, ইউ আর সো মাচ ট্যালেন্টেড, সো মাচ। ওকে, হুইল অফ ফরচুন, পুরো দুনিয়া, পুরো কায়নাত, পুরো ইউনিভার্স সবাই মিলে এই টাইম জোনে আপনাকে দেওয়ার জন্য রেডি।
কত নিতে পারবেন আপনি, সেটাই দেখতে হবে। ঠিক আছে, জাস্ট নিজের হার্ট চাকরা ওপেন রাখুন। আই এম রেডি টু রিসিভ এভরিথিং। স্ট্রেংথ, কিং অফ সোলস, এস অফ পেন্টিকল। আপকামিং ডেজে আপনার সাথে এমন এমন কিছু ঘটনা হতে চলেছে যেগুলো একদমই আনপ্রেডিক্টেবল, একদমই আনবিলিভেবল। ঠিক আছে, হঠাৎ হবে, একদম হঠাৎ। লেটস সি গাইডেন্স, এঞ্জেল গাইডেন্স। Communication, ওকে। আমি এমনিও বলছিলাম যে আপনার কান খুব সেন্সিটিভ হয়ে গেছে, এখন আপনি কিছু আপনার ফেসের চারপাশের চাকরাস গুলো স্পিনিং স্টার্ট হয়ে গেছে, তো আপনি খুব সেন্স করতে পারেন, আপনার ফিফথ সেন্স ভীষণ অ্যাক্টিভ। তো পসিবিলিটিস আছে না আপনার কিছু প্রশ্নের উত্তর না আপনি এমনি বসে আছেন, বসে থেকে থেকে কানের পাশে উইসপারের মাধ্যমে আপনি শুনতে পারবেন। ওকে, সো রেডি ফর দ্যাট রিয়েলিটি চেক। ওকে, আপনার সামনে না কিছু রিয়েলিটি চেক আসবে, ডেফিনেটলি কিছু মেজর আর কিছু বড় বড় ইভেন্ট হবে, আনপ্রেডিক্টেবল, আনএক্সপেক্টেড, মানে অদ্ভুত, মানে আপনি শক হয়ে যাবেন। তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছিলেন, ইমোশনাল হিলিং, রোজ স্কোয়াড, মাদার মেরি রয়েছে এখানে, এই স্পেসিফিক টাইম জোনটাতে না আপনি ভীষণ ইমোশনাল রয়েছেন। অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনি নিজেকে অলওয়েজ একটা রোবট হিসেবে রেখেছেন, মানে জাস্ট আমার জন্ম হয়েছে সবার দেখাশোনা করার জন্য, সবার ইচ্ছে পূরণ করার জন্য, সবাইকে হ্যাপি করার জন্য, সবাইকে স্যাটিসফাই রাখার জন্য, অ্যান্ড 3D ওয়ার্ল্ডের যে কি বলবো লাক্সারি লাইফ, সেটাকে অ্যাচিভ করার জন্য আমাকে সবকিছু করতে হবে। ছোট থেকেই আপনার আপব্রিঙ্গিং এরকম হয়েছে। আর আরেকটা জিনিস, কেন এত টিয়ার্স আপনার চোখে আমি দেখতে পাচ্ছি জানেন? বিকজ চাইল্ডহুড মানে হচ্ছে শৈশবকাল থেকেই আপনাকে একটা কথা বোঝানো হয়েছে, ডোন্ট ক্রাই, কাঁদবে না, কেঁদে কোনো লাভ নেই, তোমাকে এটা করতেই হবে, দ্যাটস ইট। তো একটা কথা মাথায় রাখবেন, টাইম টু টাইম কাঁদা, ইমোশনাল হওয়া, এটা একদমই স্বাভাবিক ব্যাপার, কোনো অস্বাভাবিক কিছু নয়, এখানে কিছু পাপ নেই, মহাপাপ নেই। ঠিক আছে, সো টাইম টু টাইম নিজের ফিলিংসকে শেয়ার করা এবং ফিল করা এবং সেটাকে বোঝানো, কাউকে বলা, এটা কোনো অন্যায় জিনিস না। কিন্তু এই রকম আপব্রিঙ্গিং আপনার হয়েছে ছোটবেলা থেকে, এই এক কথা রিপিটেডলি আপনি শুনে গেছেন,
এবং নিজেকে সেই ধাঁচে আপনি তৈরি করেছিলেন যে আমি শুধুমাত্র কর্ম করব, আমি শুধুমাত্র নিজের সবাইকে জাস্ট স্যাটিসফাই করব, সবাইকে জাস্ট হ্যাপি করব। আমাদের ফ্যামিলি কালচার এটাই বলে, আমার বাড়ির বড়রাও এটাই করে এসছে, সো আমাকেও করতে হবে। তো আপনি না ওই ফিল করা আর মাঝে মাঝে নিজের ফিলিংসকে কান্নার জলের মাধ্যমে ধুইয়ে দেওয়া, প্রভু শ্রীকৃষ্ণ পর্যন্ত কাঁদতেন, মহাদেব কেঁদেছিলেন, রাইট? সো দরকার সাইকোলজিক্যালি কাঁদা, ক্রাইং একটা খুব ভালো থেরাপি। সো আপনি নিজে থেকে তো সেটা করছিলেন না, তো আপনার নয়নই সেটা করে দিচ্ছে। আপনার সুন্দর সুন্দর দুটি চোখ সেটাই কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আর আপনার ভেতরে সেই চেপে থাকা সেই বছর বছরকার সেই আবর্জনা, সেই ব্লকেজেস, সেই মানে চাপা বেদনা বা কষ্ট, চোখের জল এবং আপনার ইমোশনাল ফিলিংস এর রূপে বেরিয়ে আসছে। ওকে, সো এটাই। এই কার্ডটা দেখে কিন্তু আমার কোনো খারাপ ফিল হচ্ছে না, ঠিক আছে, বিকজ এখানে রোজ কোয়ার্ডও আছে। এটা আমার ফিল হচ্ছে যে বর্তমান টাইম জোনে আপনার হার্ট চাকরায় পড়ে থাকা যত টক্সিক এনার্জি আছে, যত আপনি নিজেকে হার্ট করেছেন, আমরা যখন নিজেরা কিছু ফিল করি বাট সেটাকে এক্সপ্রেস করতে পারি না বা সেটাকে আমি বলতে পারি না, সেটা আমার পছন্দের কোনো জিনিস হোক বা পছন্দের কোনো ক্যারিয়ার হোক, পছন্দের কোনো ব্যক্তি হোক, বা পছন্দের কিছু আমি চাইছি আমার একটা লাইফস্টাইল হোক, বাট কোনো না কোনো রিজনে আমি সেটা বাইরে প্রকাশ করতে পারিনি। তো সেই যে পেইনটা আপনার হার্ট চাকরায় ছিল, তো ওটা পুরো বেরিয়ে যাচ্ছে অ্যান্ড রিলিজ হচ্ছে। একটা ক্লিনজিং বা ডিটক্স প্রসেস এখন বর্তমানে আপনার চলুক, যত চোখে জল আসে আসুক, আপনি কেঁদে নিন, পারলে ছুটি করে করে কাঁদেন। ভালো লাগছে না, কাজ থেকে ডিসকানেক্ট হয়ে কদিনের ছুটি নিয়ে কাঁদুন শুধু বসে বসে। যত জল বেরোতে চায় বেরোতে দিন, কারণ এটা অনেক বছরকার পেন, একদিনে তো হিলিং হবে না, রাইট? বেরোবে, যত বেরোবে তত আপনার হার্ট চাকরার হিলিং হবে, তত আপনার ক্লিনজিং হবে, তত আপনার ভালো লাগবে, ফিল হবে, আবার একটা নিউ ফিলিংস আসবে, আবার বাঁচার একটা ইচ্ছে ভেতর থেকে আসবে। ওকে, সো এইখানে দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনার চোখ দুটো ভীষণ সুন্দর। এখন যদি কেউ আপনার আই কন্টাক্টে চলে আসে, সে দেখেই বুঝে যাবে যে আপনার ভেতরে কতটা পেইন লুকিয়ে আছে। সিরিয়াসলি, যদি আপনি আমার আই কন্ট্যাক্টে চলে আসতেন তো আমি তো স্পষ্টই বুঝে যেতাম। এটা হয় বন্ধুরা, অনেক সময় আমরা হয়তো যাদের সাথে থাকি আমাদের আশেপাশের জন, তারাও আমাদের চোখের সেই ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে পারে না, সেই ভাষাটা বুঝতে পারে না, কিন্তু অনেক দূরের কোনো ব্যক্তিও বুঝতে পারে, অচেনা কোনো ব্যক্তিও বুঝতে পারে অনেক সময়। এটাই স্ট্রেঞ্জ। যাই হোক, ওকে, সো লেটস সি। নিজের পেনের সাথে না অন্যের পেনকে ফিল করার মতো ভাইব্রেশনেও আপনি পা রাখছেন, মানে হার্ট চাকরার ব্লকেজেসটা হিলিং হচ্ছে আপনার।
অন্যের পেন, অন্যের যন্ত্রণা, অন্যের কষ্ট। ওকে, লেটস সি। sexuality, forgiveness, life purpose. আচ্ছা দেখুন, এখানে একটা কার্ড এসেছে। অনেকের ক্ষেত্রে আমি এমন দেখতে পাচ্ছি, আপনি হয়তো কারোর প্রতি এত আপনার ভালোবাসা জন্মাচ্ছে ভেতরে, খুব গভীর ভালোবাসা। এটা ওরকম নয় যে আই লাভ ইউ এরকম বলে দিলাম তিনটে শব্দ আর মিটে যাবে। এটা খুব ছোট ব্যাখ্যা, মানে ঠিক মতো বলাই যাবে না। ইনফিনিটি অফ ওয়ার্ডস লাগবে, মানে কোনো মানে শেষই হবে না। এতটা ডিপ বা গভীর ভাবে কারোর প্রতি আপনার প্রেম জন্মাচ্ছে। ইভেন সামনের ব্যক্তিটাকে আপনি এতটাই ভালোবাসেন, আমি খুবই একটা ডার্ক কথা বলছি, যদি তার সাথে ফিজিক্যাল মিটিং বা ইন্টিমেসিও হয় তো আপনি হয়তো কেঁদে ফেলবেন। মানে সেখানে কোনো লাস্ট থাকবে না, এতটাই ডিপ প্রেম, মানে এতটাই ডিপ লাভ যে কেঁদে ফেলবেন আপনি। তাকে ছোঁয়া মাত্র, টাচ করা মাত্র, হাগ করা, তারপর ইন্টিমেট হওয়া, মানে চোখ দিয়ে জল সব ভেসে যাবে, একদম ধরেই রাখা যাবে না। এতটাই ডিপ ফিলিংস আছে আপনার নিজের প্রতিও, এবং আপনি যাকে ভালোবাসেন তার প্রতিও ভীষণ ডিপ আর ডার্ক একটা ফিলিংস। আর ফরগিভনেস এসেছে এখানে। পসিবিলিটিস আছে আপনি যার জন্য আজকে যার জন্য আপনার নয়ন পুরো চোখের জলে ভেসে যাচ্ছে, সে ব্যক্তিটা আপনাকে ক্ষমা করে দিয়েছে, এরকম কিছু হতে পারে রিজন। ওকে, বিকজ আমার মনে হচ্ছে যে খুব সম্মান আপনার ভেতরে আছে সে ব্যক্তিটার জন্য, যে এত কিছুর পরও সে ব্যক্তিটা আমাকে ক্ষমা করতে পেরেছে, এটাই আমার কাছে অনেক, এরকম টাইপের এনার্জি দেখা যাচ্ছে। ঠিক আছে, লেটস সি আর কি এক্সট্রা মেসেজ আছে। Memories of love, passion ignited, new beginning. Okay, patience and planning. Okay, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার মনে হচ্ছে আপনার প্রিভিয়াস কোনো একটা ভালো একটা মধুর সম্পর্ক ছিল, সেখান থেকে আপনি ডিসকানেক্ট হয়ে গেছিলেন যে কোনো রিজনে আপনারা দুজনই, বাট তখন আপনার তার প্রতি যত না ফিলিংস ছিল, এখন আজ গিয়ে না সেটা আরো বেড়ে গেছে। মানে এখন যে ফিলিংস সেটা কোনো লিমিট নেই, লিমিট লেস একদম, ওই ইনফিনিটি বা এটার্নাল। সো এরম আপনার ফিল হচ্ছে। আর দেখতে পাচ্ছি আপনার যে এই এটার্নাল ফিলিংস,
এই যে এত পাওয়ারফুল ফিলিংস, এই ফিলিংসই একটা নিউ বিগিনিং কে জেনারেট করছে। কারণ এখানে নিউ বিগিনিং এর কার্ডও আছে, যে 0 থেকে আবার স্টার্ট হবে আপনাদের রিলেশনশিপটা। যা হয়ে গেছে সমস্ত কিছুর হিলিং কমপ্লিট হয়ে একটা মানে আজনবী হয় না, মানে আবার নতুন করে তৈরি হওয়া, একদম 0 থেকে তৈরি হওয়া, সেটা 3D তে গ্রাউন্ড হতে চলেছে। কারণ দেখুন এখানে 3D দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের আর্থ, আর এখানে গ্রাউন্ডিং প্রসেস দেখাচ্ছে। ওকে, তো 0 থেকে স্টার্ট হবে, আবার 0 থেকে। ট্যারো কার্ডস কি বলছে? আজকাল ভীষণ ভ্যাপসা টাইপের একটা গরম পড়েছে, জামা পুরো ভিজে যাচ্ছে গরমে। ট্যারো কার্ড 6 অফ ওয়ান্ডস, এখানে সবকটাই ফেমিনাইন এনার্জির কার্ড এসেছে। এর মানে কি বলুন তো? আপনি মহিলা সেটা ঠিক না, আপনি মহিলা বা পুরুষ হতেই পারেন, জেন্ডার নয়। এটা অ্যাকচুয়ালি বলছে যে আপনার এই যে ফিলিংসটা হচ্ছে ফেমিনিন এনার্জি। তো আপনার এই যে ফিল করার ক্ষমতা, এটা অনেকটা পাওয়ারফুল, এই অনেক বড় পাওয়ার জেনারেট করছে, যার ফলে না এই 3D তে আবার আপনাদের রিলেশনশিপটা নতুন করে শুরু হওয়াটা পসিবল। ঠিক আছে, দেখুন এখানে আবার এসছে 6 অফ কাপ, রিপিটেড এসছে মেমোরিজ অফ লাভ, 6 অফ কাপ। তো ইয়েস, ডিসকানেক্ট হয়ে যাওয়া সেই মানুষটার সাথে আবার আপনি রিকানেক্ট করবেন, আর রিকানেক্ট করা মাত্রই সে একদম বাচ্চাদের মতো এনার্জি থাকবে। মানে একদম স্টার্টিং থাকে না, ফ্রেন্ডশিপ যখন শুরু হয়, একটা কানেকশন যখন শুরু হয়, সেই প্রথম দিনগুলোর মতো। কিং অফ পেন্টিকল, আপনি না দায়িত্ব নিতে চান। একদিকে তো এই যে নতুন করে যেটা শুরু হচ্ছে, সেখানে আপনারা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড হিসেবেও থাকবেন। দ্বিতীয়ত না, দায়িত্ব, আপনি রেসপন্সিবিলিটি নিতে চান। তো ম্যাসকুলিন অ্যান্ড ফেমিনিন দুটো এনার্জি আপনার ভেতরে ব্যালেন্স হচ্ছে। ফেমিনিন এনার্জি কি? ফিল করা, ফিলিংস। ম্যাসকুলিন এনার্জি কি? ফিল করে অ্যাকশন নেওয়া। ফিলিংস সেই অনুযায়ী অ্যাকশনস, দুটো একসাথে কাজ করছে, ফলে এটা পসিবল। ওকে, 3D বা অন্যান্য মানুষের ম্যানিপুলেশন, সে ম্যানিপুলেশনে ব্রেন ওয়াশে চলে আসাটা আপনার লাইফে টোটালি এবার বন্ধ হয়ে যাচ্ছে। এবার আর আপনি ব্রেন ওয়াশড না হয়ে ওই যেটা ফিল করছি সেটাই করব, এরকম টাইপের ভাইব্রেশন ক্রিয়েট হচ্ছে। খুব ভালো কথা, কারণ মানুষ যেটা ফিল করে তার কর্ম যদি সেটাই থাকে, তবে সেই মানুষটা ডিএমডিএফ ব্যালেন্সড। আর যার ডিএমডিএফ ব্যালেন্স থাকে না, সে অন্যের ইনফ্লুয়েন্সে কর্ম করে, ফলে তার কর্মটা কখনোই সোল পারপাস হয় না। ঠিক আছে, গাইডেন্স কার্ড ফর গ্রুপ 2, পিস। 7 চাকরা এখানেও দেখাচ্ছে, ম্যাসকুলিন এন্ড ফেমিনিন এনার্জি, কানেক্টেড, জার্নি, ব্যালেন্সড, ক্লিয়ারিং। ওকে, পিস। আসলে আপনি ভালো করেই জানেন যে এই রিলেশনশিপটাই শুধু পিসফুল, মানে সোল টু সোল কানেকশন।
সব থেকে শান্তির জায়গা। দুজনে যখন একসাথে থাকবো, এক জায়গায় থাকবো, সব থেকে শান্তিতে থাকবো, কারণ আমাদের ভাইব্রেশন এত সুন্দর ম্যাচ করে যে এর তুলনাই হবে না। তো সেই পিস ফাইনালি আপনি পুরো দুনিয়া চষে বেরিয়ে আজ বুঝতে পারছেন যে আমি পিস কোথায় পাবো, শান্তি কোথায় পাবো। ওকে, আর এখানে হচ্ছে এনার্জি হিলিং। ডেফিনেটলি আপনার হার্ট চাকরার এখানে হিলিং হচ্ছে। আর শুধু আপনার নিজের হৃদয়ের হিলিং হচ্ছে তা নয়, আপনি অন্যেরও হৃদয়ের হিলিং করতে চান। ঠিক আছে, যারা দুঃখ পেয়েছে বা যারা দুঃখী, যাদের কষ্ট হয়েছে আপনার জন্য বা আপনার জন্য হয়তো নয়, অন্য কারোর জন্য, সবের ক্ষেত্রে আপনার একটা এমপ্যাথি, একটা ফিলিং আসছে। তো সবারই দুঃখে মলম লাগানো, হিলিং করা, এরকম টাইপের এখানে এনার্জি দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, যদি আপনি এই কার্ডটা বেছে নিয়েছেন অথবা এই ব্রাজিলিয়ান রেইনবো ক্রিস্টালটা, ব্ল্যাক ক্রিস্টাল, যেটা আমাদের অ্যাক্টিভেশনকে বাড়ায়, মানে অ্যাক্টিভ থাকতে, ইভেন চাকরাস এর অ্যাক্টিভেশনকেও বৃদ্ধি করে। সো মেনভেল, যদি আমি এই কার্ডটায় আসি, এখানে আমি অনেকগুলো কড়ি দেখতে পাচ্ছি। ব্লু অ্যান্ড রেড, এখানে দু রকমের ভাইব্রেশন আছে। যাদের ডার্ক নাইট অফ দ্য সোল পিরিয়ড জাস্ট স্টার্ট হয়েছে, আপনার মনের একটা প্রশ্ন থাকে যে আমার লাইফে এত ডার্ক এনার্জিস, এত খারাপ একটা সিচুয়েশন আমি দেখছি কেন, যেখানে আমার ফিল হচ্ছে যে আমাকে দুটুকরো করে যেন আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে, আমাকে মধ্যখান থেকে যেন চিড়ে ফেলা হয়েছে, আলাদা করে রাখা আছে। এত পেন আমি ফিল করছি কেন? Why me? সো দেখুন, এটা আপনার অ্যাওয়েকেনিং প্রসেস স্টার্ট হয়েছে। তো প্রসেস যখন স্টার্ট হয় তখন আমাদের এরকমই ফিল হয়। তো বারবার ডার্ক নাইট অফ দ্য সোলেও আমরা যাই, কারণ প্রত্যেকটা চাকরার অ্যাক্টিভেশনের আগে আমরা ডার্ক নাইট অফ দ্য সোলে যাই। ডার্ক নাইট অফ দ্য সোলে শারীরিক দিক থেকে ভীষণ দুর্বলতা, ইনফেকশনস, ট্রিটমেন্ট করেও কিছু সলিউশন পাওয়া যায় না, ডক্টর পাল্টে পাল্টে মেডিসিন খেয়ে খেয়েও কিছু রেজাল্ট আসে না। আমি এই টুইন ফ্লেম জার্নির সবকটা ডার্ক নাইট অফ দ্য সোল আর কত রকমের শারীরিক সমস্যা হতে পারে এবং সে শারীরিক সমস্যার হিলিং এর জন্য আমরা কি কি প্র্যাকটিস করতে পারি সেটা নিয়ে একটা ভিডিও আজকেই পোস্ট করব, অথবা আগামীকালও আসতে পারে। যাই হোক, আজ বা কালের মধ্যেই আসবে। তুলিকা সাহা চ্যানেলটাতে আপনারা দেখে নেবেন। আমি অনেক সময় কমিউনিটিতেও শেয়ার করি অলওয়েজ। তো ওটাই তো, কারোর না জার্নি একদম শুরু হচ্ছে, কারোর জার্নি একদম শেষ হচ্ছে, মানে কারোর ক্ষেত্রে ব্যালেন্সটা কমপ্লিট হচ্ছে, কারোর ক্ষেত্রে অ্যাক্টিভেশন জাস্ট স্টার্ট হয়েছে, স্টার্টিং পয়েন্টে রয়েছে। আপনি ডার্ক নাইট অফ দ্য সোলে জাস্ট এখন আছেন, পড়েছেন সবে, আর আপনি চ্যানেলেও নতুন এসেছেন, আমার ভিডিওসও আপনি নতুন দেখছেন, কয়েকদিন ধরে হয়তো দেখছেন। তো আপনার উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাইবো, ডোন্ট ওয়ারি।
সেপারেশন বলুন, সেপারেশন মিনস 3D থেকে সেপারেশন বলছি, মানে 3D ডিজায়ার থেকে আপনাকে কোনো কিছুই দেওয়া হচ্ছে না, সবকিছু থেকে আপনাকে বঞ্চিত করে দেওয়া হচ্ছে, সবকিছু আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তো আপনাকে এই যে আপনার মনে হচ্ছে আমি আতফালা হয়ে গেছি, এই পেইনটা সবাই সবাই এই পেইন দিয়েই যায়। আপনার অ্যাসেনশন জার্নি স্টার্ট হচ্ছে। এই চ্যানেলে সবাই আসে না, যে কে সে চলে আসবে না, যার অ্যাসেনশন জার্নি আছে শুধু সেই আসবে। কারণ এটা, এই চ্যানেলটা যে শুরু হয়েছিল যখন, তার ইন্টেনশনই এটা ছিল, অনলি ফর অ্যাসেনশন, অনলি ফর হিলিং, নো টাইম পাস। ওকে, সো এখানে তারাই আসবে যাদের দরকার, ঠিক আছে? তো আপনি ফরগিভনেস প্রেয়ার করুন, এনসিস্টার প্রেয়ার করুন, অ্যান্ড রিল্যাক্স, ব্রিদিং এক্সারসাইজ করুন। ওকে, আর আরেকটা গ্রুপ অফ পিপল আছে, 50-50 আমি দেখতে পাচ্ছি, দুজনেরই 50-50, যাদের একদম জার্নি কমপ্লিট হয়ে যাওয়ার জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি। কেন বলছি? কারণ আপনার ব্যালেন্স হয়ে গেছে, সান অ্যান্ড মুন এনার্জি, মানে ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলিন এনার্জি দুটোই, ফায়ার অ্যান্ড ওয়াটার দুটো এনার্জি আপনার মধ্যে ব্যালেন্স হয়ে গেছে। মানে আপনার শরীরে ওয়াটার আর ফায়ার, অগ্নি আর জল দুটো ব্যালেন্স হয়ে গেছে। আর একটা থাকে, সেটা হচ্ছে বায়ু, সেটাও ব্যালেন্স হয়ে যাচ্ছে। অগ্নি, জল, বায়ু তিনটে আপনার শরীরে ব্যালেন্স হচ্ছে, ফলে বাত, পিত্ত, কফ তিনটে ব্যালেন্স হচ্ছে, ফলে আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বুস্ট হচ্ছে। যারা ডার্ক নাইট অফ দ্য সোলে জাস্ট পা রেখেছেন তাদের ক্ষেত্রে ইমিউনিটি ডিটোরিয়েট করছে, আর যারা ফাইনাল এন্ড হয়ে যাচ্ছে, ফাইনালে পৌঁছে গেছে, তাদের ইমিউনিটি বুস্ট হচ্ছে। ওকে, সো আপনার চোখের ভাষায় এটাই দেখা যাচ্ছে, ঠিক আছে? আপনি না দেখবেন, যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ আছে, হয়তো আপনি ভেবে রেখেছিলেন যে এই সমস্যা আমার হয়তো কোনোদিনও কমবে না। অনেকের ক্ষেত্রে ওয়েট গেইনের একটা ব্যাপার আছে, খুবই স্বাভাবিকভাবে ওয়েট লস আর ওয়েট গেইন হয় এই স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং এর টাইম জোনটাতে। সো আপনার ওয়েট গেইন হয়ে থাকুক, যদি আপনি ফাইনাল জায়গায় আছেন, আপনার ওয়েট যদি গেইন হয়ে থাকে অর লস হয়ে থাকে, ডোন্ট ওয়ারি, আপনি নর্মাল শেপে চলে আসবেন এবার, ঠিক আছে? বিকজ আমি আপনার হরমোনস গুলোকেও ব্যালেন্স হতে দেখছি, ঠিক আছে? আর বর্তমানে আপনার খাদ্য তালিকায় যা যা অ্যাড অন হচ্ছে, এটা ইউনিভার্সের তরফ থেকে হচ্ছে। যারা ফাইনালে আছেন আমি তাদের কথা বলছি, এটা ইউনিভার্স নিজেই আপনাকে জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। এখন আপনার মনে যা যা খেতে ইচ্ছে হচ্ছে, যে হ্যাঁ এটা খেলে আমার শরীরে হিলিং হবে প্রপারলি, আপনার ইনটিউশন গাইড করছে, আপনি এটা খান, ওটা খেলে ডেফিনেটলি আপনার শরীরের মধ্যে ব্যালেন্স থাকবে, বাত পিত্ত কফ সবসময় ব্যালেন্সে থাকবে। আর যারা জাস্ট বিগিনিং এ রয়েছেন, বিগিনার্স 50%, তাদের ক্ষেত্রে বলছি যে এই টাইম জোনে ওয়েট লস হওয়া, ওয়েট গেইন হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ এখানে হরমোনের ডিসব্যালেন্স হয়ে যায়। ওকে, তো যত পারবেন না পজিটিভ ভাইবস রাখার চেষ্টা করুন, ঠিক আছে? আই নো দিস ইজ, মানে এটা ভীষণ পেইনফুল, বাট তাও বলছি। ওকে, লেটস সি, দেখা যাক। এখানে আমি অ্যাক্টিভেশন কমপ্লিট অথবা অ্যাক্টিভেশন স্টার্ট এটা দেখতে পাচ্ছি, দেখা যাক। দ্য গার্ডেন। যাদের অ্যাক্টিভেশন যা স্টার্ট হয়েছে, মানে ডার্ক নাইট অফ দ্য সোল, তাদের ক্ষেত্রেও বলবো, যাদের অ্যাক্টিভেশন কমপ্লিট হচ্ছে তাদের ক্ষেত্রেও বলবো, এখন নেচারের সাথে টাইম স্পেন্ড করুন।
আপনার আশেপাশে, আপনি শহরে থাকেন, আপনার আশেপাশে যদি কোনো পার্ক থাকে, জলাশয় থাকে, আপনি মাদার নেচারের ক্লোজে যেতে পারেন, গাছপালা এরকম আছে, অথবা আপনার ছাদ বাগান আছে, আপনার ব্যালকনিতে গাছ আছে, মানে যেখানে গেলে আপনার মনে হয় মাদার নেচারের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। সো প্লিজ এখন এই টাইম জোনটাতে আপনি মাদার নেচারের ক্লোজে থাকুন, আপনার খুব ভালো লাগবে, পিস ফিল হবে, শান্তি ফিল হবে। জাস্ট অবজার্ভ করুন, কোনো অ্যাকশনের দরকার নেই, অবজার্ভ করুন। রেইনবো রিভাইভার, ইয়েস ইয়েস। যারা ফাইনালে রয়েছেন না, তাদের 7 চাকরার ক্লিনজিং পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনি রেইনবো হয়ে গেছেন। রেইনবো মানে বুঝতে পারছেন? রেইনবো মানে বলতে চাইছি আমাদের অরা বডি থিন থাকলে তখন আমাদের বারবার নজর লেগে যায়, বারবার ব্ল্যাক ম্যাজিক বা নজর দোষ বা সাইকিক অ্যাট্যাকস এগুলো আমাদের হতে থাকে, আর ওই কারণের জন্য আমাদের শরীরের ইমিউনিটি ডিটোরিয়েট করতে থাকে, নজর দোষ ফোষ এসবের জন্য বারবার আমরা অসুস্থ হতে থাকি। বাট আমাদের যখন 7 চাকরার অ্যাক্টিভেশনটা কমপ্লিট হয়ে যায়, তখন আমাদের অরা লেয়ার অনেকটা থিক হয়ে যায়, ফলে ওই নজর দোষ বা নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, ওই অ্যাট্যাকসগুলো আমাদের অরা ভেদ করে আমাদের শরীর পর্যন্ত আসতে পারে না। তো আপনার সেটাই এখন হচ্ছে। আপনার চোখে না এখন ভীষণ হ্যাপিনেস দেখা যাবে, ভীষণ ডার্ক সার্কেলস যদি হয়ে গেছে তারও আপনি হিলিং দেখতে পারবেন। ওকে, আমার মনে হচ্ছে আপনার চোখের মধ্যে অল্প বয়সে প্রচুর রিঙ্কলস হয়ে গেছে আর ডার্ক সার্কেলস হয়ে গেছে। যারা ফাইনাল স্টেজে রয়েছেন তাদের কথা বলছি, তো সেগুলো না সব হিলিং হয়ে যাবে, একদম বেবি আইজ যেরকম হয় না সেই রকম টাইপের হয়ে যাবে। মানে আপনার ফেসে না কোলাজেন প্রোডাকশনও বাড়বে। কোলাজেন আমাদের ফেসকে না টান টান থাকতে, আর ওই মানে একদম বেবিদের মতো যেরকম হয় না, সফট স্মুথ টান টান ফেস, একদম টান টান স্কিন, ওরম থাকতে সাহায্য করে। তো কোলাজেন প্রোডাকশনও আপনার বাড়বে। আর ডেফিনেটলি আমি যেটা বললাম যে আপনি যদি খুব রোগা হয়ে গেছেন, ওয়েট আপনার লস হয়ে গেছে, ওয়েট আপনার গেইন হয়ে গেছে, আপনি পারফেক্ট ওয়েটে পারফেক্ট শেপে চলে আসবেন, মানে বডি শেপ। ওকে, আর আরেকটা কথা, যেটা যাদের ডার্ক নাইট অফ দ্য সোল যা স্টার্ট হয়েছে তাদের জন্য আমি বলছি যে অ্যাক্টিভেশনগুলো যেদিন কমপ্লিট হবে সেদিন আপনি ডেফিনেটলি এরকম জোনে পৌঁছে যাবেন। দেখুন, যারা পৌঁছে গেছেন এবং আপনারা দেখছেন যে ডেফিনেটলি আপনার হিলিং চলছে, হিলিং হচ্ছে, তাদের ক্ষেত্রে বলবো যারা নিউ এসেছে তাদেরকে আপনারা ব্লেস করুন, ব্লেসিংস দিন, ওকে, মন ভরে। কারণ তারা আজকে সেই জায়গাটায় আছে যেটা আপনি কয়েক বছর আগে ছিলেন, রাইট? আর এখানে হচ্ছে ইং অ্যান্ড ইয়েং। ওকে, স্পিরিচুয়াল জার্নিতে একটা দল সেপারেশনে থাকে আর একটা দল ইউনিয়নে থাকে, এটা খুবই কমন। তো এবছরে প্রচুর নিউ অ্যাওয়েকনিংস এসেছে যাদের সেপারেশন হয়েছে, আর প্রচুর এমন হবে যারা পার্মানেন্ট হারমোনিয়াস ইউনিয়নে আসবেন। ওকে, তো এখানে না দুজনেই পার্টিসিপেট করো। ওকে, টুইন ফ্লেম কমিউনিটির দুটো পার্টই পার্টিসিপেট করে এই জার্নিতে। লেটস সি। Deception and envy। আপনার জীবনে
যত মুখোশ পরা মানুষগুলো আছে তাদের মুখোশ খুলে যাবে এবার, ঠিক আছে? আর আরেকটা জিনিস, যারা লুকিয়ে চুরিয়ে আপনার ক্ষতি করতেন তাদের মুখোশ খুলে যাবে, তাদের সম্বন্ধে আপনি পুরোটাই জেনে যাবেন। টেম্পটেশন, আপনি কি জানেন রাহু কেতু এই প্ল্যানেট গুলোকে সবাই ভয় পায়, বাট ডিমন্স আর গড, ডেভিলস আর এঞ্জেলস, গড, এদের সবাইকে জন্ম দিয়েছেন মাদার ইউনিভার্স, মা, আদ্যা মা শক্তি, আদি মা শক্তি। তো আদি মা শক্তি যখন নেগেটিভ আর পজিটিভ দুজনকেই জন্ম দিয়েছেন, মানেটা কি? মানে প্লাস এন্ড মাইনাস দুটো এনার্জিরই ব্যালেন্স থাকা দরকার। যদি খুব অরাজকতা বেড়ে যায় তখনই যুগে যুগে প্রভু শ্রীকৃষ্ণ, প্রভু শ্রী নারায়ণ রূপ নিয়ে আসেন, অবতার নিয়ে আসেন এবং সেই যেই অরাজকতাটা বেড়ে গেছে সেটাকে উনি ব্যালেন্স করেন। ওকে, তো প্লাস এন্ড মাইনাস দুটোই দরকার, এটা হচ্ছে ব্যাপার। তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার লাইফে না নেগেটিভ এনার্জিসরাও আপনাকে হেল্প করছে, মানে ডিমন্সরাও পর্যন্ত আপনাকে হেল্প করছে এখন। যারা আপনার ক্ষতি চাইতো তারা দেখবেন আপনার পাশে এসে দাঁড়াচ্ছে এখন। মানে কি আর বলবো। Let's see. Positive movement forward. Okay. Right. যখন জার্নি কমপ্লিশনের দিকে চলে আসে, মানে ফিফথ ডাইমেনশনাল এনার্জিতে যখন আমরা এন্টার করে যাই এবং সেখানে স্টেবল হয়ে যাই, 8 ডাইমেনশনও এখানে আছে, তো 7Dও আছে এখানে, 5D, 7D, 6D সবই আছে এখানে। তো এই এনার্জিগুলোর কারণে না আমরা যদি ওখানে স্টেবল হয়ে যায়, মানে বারবার আপ ডাউন করছি সেটা বলছি না, আপ ডাউন করাটাকে বলা হয় ব্যালেন্স হয়নি এখনো, স্টেবল হয়ে যাওয়াটাকে বলা হয় ব্যালেন্স হয়ে যাওয়া। তো স্টেবল হওয়া এনার্জি এখানে আছে। তো এই লাইট অ্যাক্টিভেশনের পরে না আমরা নিজেরাই একটা লাইট তৈরি হয়ে যায়, ঠিক আছে? এবং আমাদের অন্তরের সে লাইট দিয়ে আমরা অন্যদেরকে হিলিং সেন্ড করতে পারি। লাইট কি করে? একটা লাইট কি করে? অন্ধকার ঘরের মধ্যে আলো দিয়ে দেয়, রাইট? সব অন্ধকার দূর করে দেয়। তো সেটাই, আপনার ভেতরের লাইটটা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় তখন আপনার অন্য কারোর, যার ভেতরে খুব ডার্ক এনার্জি আছে, মানে পুরো ব্ল্যাক ব্ল্যাক, সেও লাইট হয়ে যাবে। মানে খুব টক্সিক মানুষও আপনার সংস্পর্শে এসে লাইট হয়ে যাবে, তার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে যাবে। তো ডেফিনেটলি যাদের কমপ্লিট হয়ে গেছে, আপনার সংস্পর্শে আসা প্রত্যেকটা ব্যক্তিরই অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে যাবে। সংস্পর্শে এলো, ধাক্কা খেলো, আপনার লাইট তার অ্যাওয়েকনিং স্টার্ট করে দিল। তার মধ্যে বলতে পারেন ওই রিয়েলাইজেশন শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। তো যারাই আপনার সাথে ধাক্কা খাবে তাদেরই জার্নি স্টার্ট হয়ে যাবে। ওকে, আর আরেকটা কথা, যারা বিগিনিং এ আছেন তাদেরকে বলছি, এই টাইম জোনটাতে আপনারা ফরগিভনেস প্র্যাকটিস করুন। এটাই জাস্ট দরকার, কারণ লাইট অ্যাক্টিভেশন হতে অনেক সময় লাগে, অনেক বছর লাগে, ঠিক আছে? এটা একদিনের কখনো গল্প নয়, এগুলো অনেক বছরকার তপস্যা। তো যারা তপস্যা করে জায়গায় এসেছেন তারাই জানে। ওকে, সো ধৈর্য রাখুন। একটাই কথা বলবো, থার্ড পার্টি, ফোর্থ পার্টি, সিক্স পার্টি, কে কি আপনার ক্ষতি করছে, তার কি কোনোদিনও ক্ষতি হবে না, এই সমস্ত ভাবনা চিন্তা থেকে বেরিয়ে আসুন। এসব করে কোনো লাভ নাই।
কিছু স্পেশাল মেসেজেস। 7 অফ পেন্টিকলস। আপনার প্রচুর ইনভেস্টমেন্টস আছে, আপনি অনেক জায়গায় অনেক কিছু ইনভেস্ট করেছেন। এখানেও 7 অফ পেন্টিকলস দেখাচ্ছে, 7 চাকরাকেই দেখাচ্ছে, ইনভেস্টমেন্টসকেও দেখাচ্ছে। তো আপনি আপনার জীবনের অনেকগুলো বছর শুধুমাত্র দিয়ে গেছেন ইউনিভার্সকে, কোনো না কোনো ভাবে, কিছু না কিছু ভাবে দান করে গেছেন, খালি দান করে গেছেন। তো সেই দানের রেজাল্ট পাওয়ার সময় এখন এসে গেছে। ইয়েস, দানের রেজাল্ট পাওয়ার সময় এসে গেছে। দ্য চ্যারিয়ট। আমি দেখতে পাচ্ছি যে আপনার জার্নি না ফরওয়ার্ড হয়ে যাবে, মানে এক স্টেপ আগে এগিয়ে যাবে। স্টাক ছিলেন একটা জায়গায়, স্ট্যাগনেন্ট যে সিচুয়েশনটা ছিল ও জায়গা থেকে একটা লেভেল আপ হবে, ঠিক আছে, স্পিড ধরবে। কিং অফ পেন্টাকল। ওকে, আপনার মনে যদি একটা প্রশ্ন খুব ঘর করতো, সেটা হচ্ছে যে আমি যে এত ইনভেস্ট করছি, আমি যে সবাইকে এত কিছু দিচ্ছি, আমি যে ইউনিভার্সকে এত দিয়েছি, মন খুলে একদম ধরে দিয়ে দিয়েছি, তো তার পরিবর্তে কি পাবো? তার পরিবর্তে আপনি পাবেন হচ্ছে স্টেবিলিটি। কারণ এখানে কিং অফ পেন্টিকল বোঝায় হচ্ছে আমাদের গ্রাউন্ডিং এনার্জিকে, মানে রুটি কাপড়া মাকান, একদম স্টেবল থাকা, লাইফে কোনো রকমের ডাউনফল নয়, স্টেবল ভাবে থাকলাম, গ্রাউন্ডিং ভাবে থাকলাম। ওই জিনিসটা আপনার এখানে কিন্তু ব্যালেন্স হচ্ছে। স্টেবল আমরা তখনই হতে পারি যখন আমাদের ইনার ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স হয়। তো ইনার ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্স হওয়ার সাথেই আপনার 3D তে স্টেবিলিটি আসবে। 3D তে আমাদের একটা ভালো করে বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটা। ওকে, এটা হচ্ছে ব্যাপার এখানে। এখানে হচ্ছে কিং অফ সোয়ার্ডস। ওকে, আরেকটা জিনিস, যাদের জার্নি একদম কমপ্লিশনের দিকে তাদের কথা বলছি। আপনার বিরুদ্ধে, ডেফিনেটলি আপনার বিরুদ্ধে যারা ছিল, যারা আপনার বিরোধিতা করতো সব সময়, যারা আপনার লাইফে মানে আপনাকে এক পায়ে বলে ধাক্কা মেরে ফেলে দিত, আবার আপনাকে সেই মানে ধরুন পাহাড়ে খুব কষ্ট করে আপনি পাহাড়ে উঠলেন, সে পুরো একদম ধাক্কা মেরে আপনাকে নিচে ফেলে দিল, আবার আপনি কষ্ট করে ধীরে ধীরে পাহাড়ে উঠলেন। এবারে সেই মানুষগুলো না আপনার জন্য লড়াই করবে, আপনার মান সম্মান সেগুলোর জন্য তারা লড়াই করবে। মানে আপনার বিরুদ্ধে থাকা মানুষগুলো 360 ডিগ্রি টার্নিং নিয়ে চেঞ্জ হয়ে যাবে। এবার এঞ্জেল গাইডেন্স দেখবো একটা। ফোকাস অন ইউর হেলথ। ওকে, ইয়েস, আপনাকে বলা হচ্ছে এখন এই টাইম জোনটাতে আপনি আপনার হেলথের জন্য যা যা অ্যাক্টিভিটিস করবেন সব আপনার গায়ে লাগবে। ওই যে বললাম ওয়েট গেইন হয়ে গেছে তো ওয়েট আবার ঠিক জায়গায় আসবে, ওয়েট লস হয়ে গেছে তো আবার ওয়েট ঠিক জায়গায় আসবে, বা আপনার কোনো একটা ডিজিজের হিলিং, তার জন্য যদি আপনি কিছু স্পেশাল অ্যাক্টিভিটি করতে চান তো করুন, কারণ তার হিলিং কিন্তু এখানে হবে। ওয়েলনেস, অ্যাক্টিভ, you are ready. আপনার জন্য না কিছু গিফটস আসতে চলেছে আপকামিং ডেজ। ইয়েস, ইউ আর রেডি। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিং এ। ভালো থাকবেন। সো বাই।